ওকে, সো এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনস অ্যান্ড ফর সেকেন্ড অর্ডার লিনিয়ার ইকুয়েশনস। সো সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনস বলতে যে সকল ইকুয়েশনসে আমার হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ মজুদ আছে সেই সকল ইকুয়েশনসকে বোঝানো হচ্ছে। সো এই ক্ষেত্রে আমাদের যে জেনারেল ফর্মটা থাকে সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের, সেটি কিছুটা দেখতে এরকম দেখা যায় যে y ডাবল প্রাইম plus y prime plus y equals to এখানে সামথিং একটা দেয় সি। সো আমরা এটাকে এভাবেও লিখতে পারি যে a of t ডাবল ডেরিভেটিভ dt স্কোয়ার প্লাস b of t ফাংশন, দেন হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ dy বাই dt, দেন হচ্ছে আমার ct y equals to gt। আচ্ছা, এটা হচ্ছে আমার জেনারেল ফর্ম, জেনারেল ফর্ম। এখন এই জেনারেল ফর্মটার মধ্যে বাম দিকে যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখা যাচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ, ফার্স্ট ডেরিভেটিভ অ্যান্ড এটা হচ্ছে আমার নো ডেরিভেটিভ। সো এই পুরোটা সমান জিটি, এটার মান যদি 0 হয়, ইফ ইট ইজ 0, দেন আমার এই পুরো ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে বলা হবে হচ্ছে হোমোজেনাস ইকুয়েশন, হোমোজেনাস ইকুয়েশন। আর যদি এটা 0-র সমান না হয়, কি এটা যদি 0-র সমান হয় তাহলে হচ্ছে হোমোজেনাস ইকুয়েশন হবে। আর যদি আমার এই জিটি এর ভ্যালুটা 0-র সমান না হয়, অর্থাৎ পুরো ইকুয়েশনটা হচ্ছে বাম সাইড ইকুয়ালস টু যদি 0 না হয়, সেক্ষেত্রে হচ্ছে নন হোমোজেনাস। সো বেসিক্যালি আমাদের হোমোজেনাসের ক্ষেত্রে এবং নন হোমোজেনাসের ক্ষেত্রে আসলে সলভটা একদমই ডিফারেন্ট হয়, কিছুটা ডিফারেন্ট আসলে। নন হোমোজেনাসের সলভটা একটু টাফ আসলে। সো এটা আমরা পরে দেখবো, আগে হচ্ছে আমাদের হোমোজেনাস ইকুয়েশনগুলো কীভাবে কি সলভ করা হয় সেই জিনিসটা দেখব। সো সলিউশন যাওয়ার আগে বা এক্সাম্পল মেথড যাওয়ার আগে আমি এটার সলিউশন অ্যাপ্রোচের কিছু কথা বলবো। যেমন হচ্ছে আমার যে জেনারেল ফর্মটা, একটু খেয়াল করুন, আমার এই জেনারেল ফর্মে কোনো একটা ইকুয়েশন যদি থাকে, লেটস সে a d স্কোয়ার y বাই dt স্কোয়ার সেকেন্ড ডেরিভেটিভ, b ফার্স্ট ডেরিভেটিভ অ্যান্ড c y ইকুয়ালস টু 0। সো এখানে যেহেতু ইকুয়ালস টু 0, এটা একটা হোমোজেনাস ইকুয়েশন। এই হোমোজেনাস ইকুয়েশনে আমরা হচ্ছে যে কাজটা ফার্স্টে করবো সেটি হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আমরা ফর্ম করব। সো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কীরকম, লেটস সে আমরা হচ্ছে একটা সলিউশন ধরে নিই যে y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার আর টি। সো y ইকুয়ালস টু আমরা কী ধরে নিলাম, ই টু দি পাওয়ার আর টি। এখন y ইকুয়ালস টু যদি ই টু দি পাওয়ার আর টি হয়, তাহলে এটার ফার্স্ট প্রাইম কত হবে, আর ই টু দি পাওয়ার আর টি, রাইট? এবং এটার সেকেন্ড ডেরিভেটিভ কত হবে, সেকেন্ড ডেরিভেটিভ হবে আর স্কোয়ার ই টু দি পাওয়ার আর টি। ওকে, সো এখন কথা হচ্ছে কি যে আমার যে এইখানে যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে আমার এই আকারে প্রকাশ করতে হবে। আমি আবার বলতেছি, আমার এই ইকুয়েশনটাকে এরকম একটা ফরম্যাটে প্রকাশ করতে হবে। আর কিনা এই যে এখানে সেকেন্ড ডেরিভেটিভটা, এই সেকেন্ড ডেরিভেটিভটাকে আমরা আর স্কোয়ার, ফার্স্ট ডেরিভেটিভটার পরিবর্তে শুধু আর সি অ্যাজ ইউজুয়াল আমরা বসিয়ে দিব, ঠিক আছে? এরকম একটা ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনে আমার ফার্স্টে হচ্ছে কনভার্ট করে রাখবো। ওকে, সো ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনে কনভার্ট করার পর তারপর আমরা এখানে এটা কি কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করে, কোয়াড্রেটিক ইকুয়েশন কিন্তু ফর্ম করে। তো এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা আমরা সলভ করব। কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করলে কি, মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এখন খেয়াল করব, আমার কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করলাম। এখন আর এর ভ্যালু কিন্তু আমার 3 ধরনের হতে পারে, আর এর ভ্যালু কিন্তু 3 ধরনের হতে পারে। 3 ধরনের কীরকম, আমার এখানে নিশ্চয়ক বা হচ্ছে ডিটারমিনেন্ট কে বি স্কোয়ার মাইনাস 4ac, রাইট? এই যে বি স্কোয়ার মাইনাস 4ac,
সো বি স্কোয়ার মাইনাস ফোর এসির যে মানটা, এই মানটা হচ্ছে কি কি টাইপের হইতে পারে? এই মানটা 0 সমান হতে পারে, তারপর এর মানটা 0 থেকে ছোট হতে পারে, তারপরে এই মানটা 0 থেকে বড় হতে পারে। খেয়াল করুন, আমার আর এই বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান যখন 0 সমান হবে, তখন আলটিমেটলি ওভারঅল আমার আর এর ভ্যালিউটা কত হবে? আর এর ভ্যালিউটা হচ্ছে আমার সমান হবে, মূলগুলো সমান এবং বাস্তব আসবে, মূলগুলো সমান এবং বাস্তব আসবে। সেই ক্ষেত্রে ফর দ্য ফার্স্ট কেস আমার যেই R1 এবং R2 কি হবে? সমান হবে। R1 এবং R2 সমান হবে। এটা হচ্ছে আমি ফার্স্ট কেস দিলাম। দেন হচ্ছে সেকেন্ড কেসে হচ্ছে আমার 0 থেকে ছোট, এর মানে মূলগুলো অবাস্তব, মূলগুলো কি অবাস্তব। R1 R2 হচ্ছে সমান হবে না। এটা আমার সেকেন্ড কেস, এটা হচ্ছে আনরিয়েল কেস। ওকে, এটা হচ্ছে আনরিয়েল কেস। ফার্দারমোর আমার 0 থেকে যদি বড় হয়, বি স্কয়ার মাইনাস 4s এর মান যদি 0 থেকে বড় হয়, তাহলেও মূলগুলো সমান হবে না, তবে এই ক্ষেত্রে কি বাস্তব হবে, এই ক্ষেত্রে কি হবে? বাস্তব হবে, অর্থাৎ রিয়েল আসবে। ঠিক আছে, সো এখন আমার 1 নাম্বার যদি হয় এরকম যে হইতেছে বি স্কয়ার মাইনাস 4s এর মান 0 সমান হয়েছে, এরকমভাবে যদি R1 R2 দুইটাই সমান পাই, তাহলে সেক্ষেত্রে আমার ইকুয়েশনটা কীরকম হবে? আমার ইকুয়েশনটা হবে হচ্ছে কিছুটা এরকম যে ওয়াইটি ইকুয়ালস টু C1 প্লাস C2T ইন্টু ই টু দি পাওয়ার R1T। ওকে, দেন হচ্ছে আমার সেকেন্ড কন্ডিশনে আমরা যদি দেখি যে আনরিয়েল যদি হয়, R1 R2 অসমান প্লাস হচ্ছে আনরিয়েল নাম্বার যদি আসে বা অবাস্তব সংখ্যা যদি আসে, যেটাকে আমরা জটিল সংখ্যা বলে থাকি এখানে, ইমাজিনারি পার্ট, এরকম আসলে সেক্ষেত্রে আমার ওয়াইটিটা হবে হচ্ছে ই টু দি পাওয়ার আলফা টি C1 cos beta t plus C2 sin beta t। আচ্ছা, আর যদি থার্ড কন্ডিশনের ক্ষেত্রে আমার যদি বাস্তব সংখ্যা আসে তাহলে এবং R1 এবং R2 দুটি যদি অসমান হয়, তাহলে ওয়াইটিটা হবে হচ্ছে C1 ই টু দি পাওয়ার R1T প্লাস C2 ই টু দি পাওয়ার R2T। দ্যাটস ইট। এখন আমরা বেসিক্যালি এই হোমোজেনাস ইকুয়েশনের কিছু এক্সাম্পল দেখলে এই যে আমাদের যে ফর্মুলাগুলো আসলে যে নিয়ন্ত্রণ কীভাবে কি আর হচ্ছে স্টেপগুলো আরও ভালো মতো ক্লিয়ার হবে। সো আসুন আমরা কিছু ম্যাথ দেখি। সো একটি ম্যাথ এরকম যে সাপোজ দেয়া আছে হোমোজেনাস ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট, এই এক্সাম্পলটা হচ্ছে আমি নাম দিই যে হোমোজেনাস equation with constant coefficients. So এরকম একটি এক্সাম্পল, let's say t square y dt square minus 3 dy by dt plus 2y equals to 0, এটাকে সলভ করতে বলা হচ্ছে। সো আমরা এখন একটু ভালো মতো খেয়াল করি এটা কিভাবে সলভ করব। ফার্স্ট কাজ হচ্ছে আমার ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনস এই কনভার্ট করা। তো ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনে কীভাবে কনভার্ট করতাম? ডাবল ডেরিভেটিভ, রাইট? তো ডাবল ডেরিভেটিভের জন্য আমরা আর স্কয়ার ধরে নিতাম মাইনাস 3 ফার্স্ট ডেরিভেটিভ অনলি আর প্লাস এখানে কোনো ডেরিভেশন নাই, তাহলে জাস্ট কোএফিসিয়েন্টটা 2 বসবে, ইকুয়ালস টু 0। নেক্সট কাজ হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ, অর্থাৎ কিনা R1 এবং R2 দুইটা এখানে আমার হচ্ছে রুট বের হবে। আমি এখানে যদি রুট বের করি তাহলে আমার এখানে 2 একে 2 মিডল টার্ম ব্রেক করলে আসলে হয়ে যায়, তাহলে R1 equals to 1 and R2 equals to 2,
So we can see that R1 and R2 are not equal. R1 and R2 are not equal and they are real. So এখানে খেয়াল করুন যখন নাকি R1 and R2 not equal এবং তারা রিয়েল হয় তখন আমরা কি থার্ড কন্ডিশনের জন্য হচ্ছে ফাংশনটা লিখব। সো আমাদের থার্ড কন্ডিশনে ফাংশনটা লিখবি যে yt equals to c1 e to the power আমার এখানে কত r1t রাইট c1 e to the power r1t r1টা কত 1 into t plus c2 e to the power r2t so r2টা কত r2টা হচ্ছে 2 into t that's it আচ্ছা সো এখন আমরা নেক্সট আরেকটি এক্সাম্পলের দিকে খেয়াল করবো। তো এই এক্সাম্পলটার আমি হচ্ছে নাম দিতে চাচ্ছি এরকম যে হোমোজেনাস ইকুয়েশন উইথ কমপ্লেক্স রুট। সো homogeneous equations with complex roots. And so let's say আমাদের ইকুয়েশনটা এরকম দেয়া আছে। খেয়াল করুন ফার্স্ট কাজ কি আমাদের হচ্ছে ক্যারেক্টার ইকুয়েশন ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা ফর্ম করা। সো ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা ফর্ম করবো এখানে হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ আছে তো সেকেন্ড ডেরিভেটিভের জন্য আর স্কোয়ার এখানে কোনো ফার্স্ট ডেরিভেটিভ নাই তো ফার্স্ট ডেরিভেটিভ নাই মানে এখানে কোনো আর নাই এখানে হচ্ছে নো ডেরিভেশন আছে মানে হচ্ছে ওখানে কোনো ডেরিভেশন আর নাই তো আলটিমেটলি শুধু আছে এখানে 4y তো আমার এখানে বসবে 4 = 0। এখন যদি আমরা আর এর ভ্যালু বের করি তাহলে -4 হয় আর স্কয়ার ইকুয়ালস টু -4 সো আর ইকুয়ালস টু কত হয় প্লাস মাইনাস √(-4) ওকে সো এটাকে যদি রুট করি তাহলে +-2π এখন খেয়াল করলে দেখা যাবে যে আর এর যে দুইটা রুট একটি রুট হচ্ছে +2y আরেকটি রুট হচ্ছে -2y এই দুটি রুট কিন্তু সেম না প্লাস হচ্ছে এরা ইমাজিনারি নাম্বার বা কমপ্লেক্স নাম্বার। সো কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে আমার ফর্মুলাটা কীরকম ছিল এই যে খেয়াল করুন এই যে সেকেন্ড কন্ডিশনটা কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে আমার ফর্মুলাটা কিন্তু এরকম ছিল ওকে সো আমাদের এই যে ফর্মুলা এই ফর্মুলার মধ্যে এখন হচ্ছে আমাদের অ্যাজ ইউজুয়াল যে মানটা সে মানটা আমরা বসিয়ে দিব ওকে সো আমরা এখানে মানটা বসিয়ে দিই এটি হচ্ছে yt equals to c1 cos 2t plus c2 sin 4t তো এখন একটা কোশ্চেন অ্যারাইজ করে যে এইখানে এই c1 cos 2t plus c2 sin 2t কিভাবে আসলো। আচ্ছা এটা একটু ভালো মতো খেয়াল রাখতে হবে যে আমাদের এই যে কাঙ্ক্ষিত যে ইকুয়েশনটা সেই ইকুয়েশনটা আমাদের কি ছিল এটা একটু আমরা আবার একটু খেয়াল করি যে yt equals to e to the power alpha t yt equals to e to the power alpha t c1 cos beta t plus c2 sin beta t এখন খেয়াল করো আমার এই যে আলফা আর বিটা কোনটা আলফা আর বিটা হচ্ছে জটিল সংখ্যার যে আদর্শ রূপ সেটা। এখন জটিল সংখ্যার আদর্শ রূপটা কীরকম হয় জটিল সংখ্যার আদর্শ রূপটা এখানে বেসিক্যালি আলফা প্লাস মাইনাস বিটা আই আলফা প্লাস মাইনাস বিটা আই হচ্ছে এখানে জটিল সংখ্যার আদর্শ রূপ। তো যখন আমার জটিল সংখ্যার আদর্শ রূপ আলফা প্লাস মাইনাস বিটা আই আকারে থাকবে তখন হচ্ছে এইভাবে আসবে যেখানে e to the power alpha t into c1 cos beta t plus c2 sin beta t এখন এখানে খেয়াল করো r1টা হচ্ছে 2i রাইট r1টা 2i এখন এটাকে যদি আমরা আলফা প্লাস মাইনাস
বিটা আই আকারে প্রকাশ করে, এখানে কিন্তু কোনো রিয়েল পার্ট নাই। যেহেতু রিয়েল পার্ট নাই তাহলে রিয়েল পার্টটা হচ্ছে 0 প্লাস এখানে বিটার জায়গায় কত আছে, 2 আছে, আর দেন হচ্ছে আই, তো ইমেজিনারি পার্টটা হচ্ছে 2। এই জন্য আমার এইখানে এই বিটার জায়গায় বসলো কত, yt ইকুয়ালস টু, এই যে বিটার জায়গায় বসলো হচ্ছে আমার 2t ডান। একইভাবে এখানেও আমার সাইন বিটার জায়গায় বসলো কত, 2। ওকে, এখন আলফাটা কত একটু খেয়াল করুন তো, আলফাটা কত, 0 না? সো আলফা যেহেতু 0 এজন্য ই টু দি পাওয়ার 0 ইন্টু টি। এখন ই টু দি পাওয়ার 0 মানে তো 1, তাই না? তাহলে অবশিষ্ট থাকে শুধু c1 cos 2t প্লাস c2 sin 2t। দ্যাট ইজ ওয়াই দিস ইজ মাই অ্যান্সার। এখন আমরা আরেকটি এক্সাম্পল নিই, সেটি হচ্ছে হোমোজেনাস equation with same root. As so এই ক্ষেত্রে সাপোজ বলা থাকতো যে solve t square y by dt square minus 2 dy by dt plus y equals to 0. সো ফার্স্ট অফ অল আমরা কি করবো, ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন ফর্ম করবো। এখানে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা হবে হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ আর স্কয়ার, ফার্স্ট ডেরিভেটিভ শুধু আর, নো ডেরিভেটিভ, যার মধ্যে এখানে আমরা নিব হচ্ছে y এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1, দ্যাট ইজ ওয়াই 1, ফার্স্ট ডেরিভেটিভের কোএফিসিয়েন্ট হচ্ছে -2 দ্যাট এই হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। এখন ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন যদি আমরা সলভ করি তাহলে এখানে 5 হচ্ছে r-1 whole square. So ultimately আমার পাওয়া যাচ্ছে হচ্ছে r equals to 1. So here we can see that my r1 and r2 both are same. Okay? So in that case আমার কোন ফরম্যাটে আসবে, আমার হচ্ছে ফার্স্ট ফরম্যাটটাতে আসবে c1 plus c2 t, তাহলে আমরা লিখে পড়ি so yt equals to c1 plus c2 t, দেন হচ্ছে আমার এখানে কি আসতেছেন ই টু দি পাওয়ার r1t, r1 বা rd যেটাই আমরা বলি, তাহলে ই টু দি পাওয়ার r1 which is 1 into t, অর্থাৎ কিনা শুধু কি আসবে, t আসবে শুধু 2। সো এটি হচ্ছে আমার এটি অ্যান্সারটা। এরপর আমরা আরেকটি এক্সাম্পল নিই, দ্যাট সেজ সলভ it is square plus 12 dy by dt plus 5y equals to 0. So এখন আমরা এটাকে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনে যদি প্রকাশ করি তাহলে কিছুটা এরকম হবে r square plus 2r plus 5 equals to 0. এখানে যদি আমরা r এর ভ্যালুটা বের করি, r এর ভ্যালুটা বের করলে r equals to minus b plus minus b square minus 4ac divided by 2a আসে। তাহলে 4 5 20 থেকে যদি 4 বাদ দিই তাহলে থাকে হচ্ছে মাইনাসের 16কে যদি ওর রুট করি তাহলে ওভারঅল আমার এখানে আসবে হচ্ছে প্লাস মাইনাস 4i বা প্লাস মাইনাস 4i ডিভাইডেড বাই 2 যদি আলাদা করে দিই পার্শিয়াল ইনফ্র্যাকশন 1 প্লাস মাইনাস 2i আসবে। তাহলে আমরা এখানে খেয়াল করুন আলফার ভ্যালুটা আমি কত পাচ্ছি, -1, আর বিটার ভ্যালুটা আমি কত পাচ্ছি, 2 পাচ্ছি। ওকে, সো আলটিমেটলি আমাদের জেনারেল ইকুয়েশনটা কি, জেনারেল ইকুয়েশনটা আমরা জানি যখন নাকি আমার জটিল সংখ্যা দেয় তখন হচ্ছে yt ইকুয়ালস টু a টু দি পাওয়ার আলফা t c1 cos বিটা t প্লাস c2 sin বিটা t। সো এক্ষেত্রে আমার হচ্ছে আলফার মান হচ্ছে -1, তাহলে ই টু দি পাওয়ার -t আসবে c1 cos 2t প্লাস c2 sin x8। সো এই হচ্ছে আমাদের ওভারঅল বলা যায় যে হোমোজেনাস ইকুয়েশনসের ক্ষেত্রে সলভ হলো।